হাফেজ হযরত মাওলানা রুহুল সাহেব গোয়েন্দী ইমাম খতিব খানপাজানি মসজিদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী সরওয়ার দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা নাআম আযাবুল কবরি হাক্কুন। হে আয়েশা, কবরে আযাব সত্য সত্য। ক্বালাত আয়েশাতু ফামা রাআইতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু সাল্লা সালাতান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী, আমি কখনো এমন দেখি নাই যে মায়ার নবী নামাজ আদায় করেছেন অথচ কবরের আযাব হইতে পানাহা চাহিন না। যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সেই নবীও যদি কবরের আযাব হইতে পানাহা চায়, তাহলে আমাদের জিন্দেগি তো গুনাহে ভরা। উঠতে বসতে চলতে ফিরতে খালি গুনার গুনাহ। এজন্য এই গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। আমাদের যে দুঃখ কষ্ট রোগ শোক পেরেশানি মুসিবত গুলো আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবত গুলো দুঃখ কষ্ট অসুখ বিসুখ হয় গুনাহের কারণে, কিন্তু এই বিপদ গুলো আসে। প্রমাণ যদি নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ ঘটে এগুলো তোমাদের ওই কৃত কর্মের ওই ফল। আমি তো তোমাদের অনেক অপরাধ অনেক পাপগুলো আমি তোমাদের মাফ করে দেই। তাইলে গুনাহের কারণেই আমাদেরকে এই মুসিবতগুলো আসে। কবরের মধ্যে আযাব হয়, কবরের মধ্যে দুজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কে? মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে তার সম্পর্কে তোমাদের ধারণা কি? মৃত ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তখন সে বলবে কি? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দীনিয়াল ইসলাম, আমার দিন কি? ধর্ম ইসলাম। হুয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আর যদি মুমিন না হয় তাহলে কি সে প্রশ্নের উত্তর দিতে পারবে? সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলবে মা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে তার সম্পর্কে বলো। সে বলবে হা হা লা আদরি লা আদরি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আকাশ হতে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন। মৃত ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার জন্য জান্নাতের বিছানা বিছায় দিবেন, তার জন্য তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। আর যদি কাফের হয় জাহান্নাম। বুঝছেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাকিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। তাহলে মৃত্যুটা কি সত্য? মরতে হবেই। এজন্য যথাসম্ভব নেক কাজ করবেন, গুনাহ ছেড়ে দিবেন। গুনাহের কারণে দুনিয়াতে এমনও তো গুনাহ আছে, ওই গুনাহ করার কারণে মানুষের চেহারা পশুর আকৃতি ধারণ করে।